শুধুমাত্র একটা ভয়ে অনেক দিন থেকে বাগানে আসা হয় না, এমনকি আমি ছাড়াও কেউই বাগানে কিন্তু আসে না। লেবুগুলো পড়ে একেবারে একসার অবস্থা। অতিরিক্ত বৃষ্টির কারণে আমাদের দুটো পুকুরই কিন্তু ডুবে গিয়েছে, আর ওই পুকুরের পানি কিন্তু একদম বাগানের দিকেও উঠে গিয়েছে। পানির জন্য রাস্তা মানে একদমই বন্ধ, বাগানে আসার কোনো রাস্তাই নাই। একদম পানি ভেঙে তারপরে বাগানে আসতে হবে, কিন্তু আবার কাটারও ভয় আছে, সাপেরও ভয় আছে, যার জন্য কিন্তু আমি কখনোই আসতে চাই না বাগানে। বিশেষ করে পানির থেকে বেশি ভয় পাই কাদা আর হচ্ছে গিয়ে সাপ, এই দুটো জিনিস একদমই বিরক্ত লাগে। আর বিশেষ করে সাপের ভয় তো আমার মনে হয় যে কোনো মানুষই পাবে। আর এই বৃষ্টির সময় আমাদের বাগানে কিন্তু প্রচুর পরিমাণে সাপ দেখা যায়। কিন্তু কিছুই করার নাই, আজকে বাধ্য হয়ে বাগানে আসতে হলো লেবু নেওয়ার জন্য। কারণ আম্মু বলেছিল যে ঘরে কয়েকদিন থেকে একদমই একটা লেবুও নাই, তুমি যেয়ে কয়েকটা লেবু যদি পারো তাহলে নিয়ে আসো। আর আম্মু যেহেতু আনতে বলেছে, আর তার উপর আম্মু আবার অনেক বেশি অসুস্থ, তাহলে হচ্ছে আমি কেন না আনে থাকবো। আর আমার ওটা যদি আমি বাদ দিয়ে রাখি তাহলে কিন্তু আমার নিজের মনের মধ্যেও আমি শান্তি পাবো না। যার জন্য আমি কিন্তু কোনো কিছুর পরোয়া না করেই লেবু ছিঁড়তে চলে এসেছিলাম। আর লেবু ছিঁড়তে এসে তো আমার লেবু মনে হয় মাত্র দুটো লেবু ছিঁড়েছিলাম, আর যে বাকিগুলো লেবু ওগুলো কিন্তু একদমই দেখি নিচে মানে পড়ে একদম মানে অবস্থা খারাপ হয়ে গেছে, পেকে একদম যাই তাই একটা অবস্থা। আমাদের বাগানে কিন্তু অনেক লেবু গাছ আছে, আর লেবু গাছে কিন্তু মাশাআল্লাহ প্রচুর পরিমাণের লেবু ধরে। এবছরে কিন্তু প্রচুর পরিমাণের লেবু ধরেছিল। বৃষ্টির জন্য সব লেবুই পেকে ঝরে যাচ্ছে, কিন্তু আলহামদুলিল্লাহ এখনো যে লেবুগুলো আছে অনেক আছে আলহামদুলিল্লাহ। আমি কিন্তু ভাতের সাথে লেবু খেতে অনেক পছন্দ করি, তো আমার মতো কে কে আছেন আপনারা?